আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকের ভিডিওটা হচ্ছে যারা এসএসসি 25 ব্যাচ আছো তোমাদের জন্য, যার মানে তোমরা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ। তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে যে ইংলিশ সেকেন্ড পেপার, ঠিক আছে। আমাদের টার্গেট হচ্ছে গোল্ডেন A+, এবং প্রতিটা সাবজেক্টে A+ ইনশিওর করা, ঠিক আছে। আমরা দেখবো যে এই কিছু সাজেশন ফলো করলে ইংলিশ সেকেন্ড পেপারে মোর দ্যান 90 মার্কস পাওয়া সম্ভব, ঠিক আছে। তো এইখানে যদি দেখো যে এইখানে তোমার গ্রামার পার্টে কত থাকে, এই গ্রামার পার্টে থাকে হচ্ছে 60 আর রিটেনে থাকে হচ্ছে 40। তো এই যে এখানে 60 দেখতেছো, এই 60-র মধ্যে তুমি যদি গ্রামারে ভালো হও, তুমি যদি গ্রামারে দক্ষ হও, ইউ ক্যান গেট 60 আউট অফ 60। কারণ এইটার নাম্বারগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের মতো, তুমি ভুল করবা নাম্বার কাটা যাবে, তুমি যদি ঠিক লিখো তোমার কোনো নাম্বার কাটা যাবে না, তুমি যদি সেটার অল্টারনেটিভও লিখো কোনো সমস্যা আমার কিন্তু এখানে নাই। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে তোমাদের কি কি আছে একটু আমরা এক নজরে চোখ বুলায় দেখি। যে যে তোমার ইয়াতে গ্রামারে প্রথমে আছে হচ্ছে কি, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। উইথ ক্লুজ তো ভ্যারি ইজি, ঠিক আছে। উইথ ক্লুজ আসলেই সহজ, কিন্তু কথা হচ্ছে যে সুইটেবল ওয়ার্ডগুলো সুইটেবল জায়গায় বসাইতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, তারপরের হচ্ছে তোমার ফিল ইন দ্য গ্যাপ উইদাউট ক্লুজ। আচ্ছা, উইদাউট ক্লুজের ক্ষেত্রে যে ঝামেলাটা হয় যে সিমিলার ওয়ার্ডগুলো আমাদের মাথায় আসে না, ঠিক আছে। এমন জায়গায় গ্যাপটা দিবে ওইখানে কোন ওয়ার্ডটা বসবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় আসে না। যেমন তুমি বিল্ড দিতে পারো কোনো একটা জায়গায়, বিল্ড বা কনস্ট্রাকশন দিতে পারো, বিল্ড আর কনস্ট্রাকশন সিনোনিম, তো যে কোনো একটা জিনিস ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বস, ভুল হওয়ার চান্সটা বেশি থাকে রাইট ফর্ম অফ ভার্বসে। এই রাইট ফর্ম অফ ভার্বসে আমরা ছোটোখাটো মিস্টেক্সগুলো করি। কোথাও মনে করো যে এসটা ছাড়ে চলে যাই, বলতেছি মনে মনে যে এস হবে, কিন্তু লেখার সময় বাবা এসটা ছাড়ে দিয়ে চলে গেছি। সো এই জিনিসগুলো আমার করা যাবে না, এই সিলি মিস্টেকগুলো আমার করা যাবে না। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে চেঞ্জিং সেন্টেন্স রুলসগুলো পড়ছি সেই রুলসগুলাই, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে, যেহেতু কয়েকদিন পরই পরীক্ষা, আই গেস 15 তারিখে হচ্ছে তোমার ফার্স্ট পেপার পরীক্ষা, তারপরে হচ্ছে তোমার সেকেন্ড পেপার পরীক্ষা। তো ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসেই তোমার রিটেন যে পার্টটা আছে, রিটেন বলতেছি এই গ্রামার পার্টটা, এই গ্রামার পার্টটার জন্য প্রিপারেশনটা আগে নিয়ে নিবা, ঠিক আছে। যত তুমি রুলস পড়ছো, চেঞ্জিং সেন্টেন্সের, কমপ্লিটিং সেন্টেন্সের, এই জিনিসগুলো করে প্রতিটাই সলভ করবা। মিনিমাম এটা হচ্ছে 20টা এবং এটা হচ্ছে 20টা করে সলভ করবা। কয়টা করে? 20টা করে, ঠিক আছে। যে এটা 20টা, এটা 20টা, ঠিক আছে। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এটা আসলে কারো হাতে নাই। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স তোমার মনে করো যে তোমার ভোকাবুলারি পাওয়ারের উপর, তুমি যত বেশি ওয়ার্ড জানো বা তুমি যতটুকু জানো তার উপরই হচ্ছে কিন্তু এই সাফিক্স প্রিফিক্স, ঠিক আছে। যে ধরো তোমার ওয়ার্ডের নলেজ যদি খুব খারাপ হয় বা তুমি যদি মনে করো যে খুব কম জানো ওয়ার্ড, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার কাছে এটা প্যারা হয়ে যেতে পারে। ট্যাগ কোশ্চিন সবচেয়ে ইজি, এখানে তোমার নাম্বার উঠানো কোনো ঝামেলা নাই। আমরা দেখবো যে এইখানে 60-এর মধ্যে কীভাবে 55 পাওয়া যায়, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি যে ট্যাগ কোশ্চিন আমাদের এটাতে ফুল নাম্বার পাবো, আমরা এটাতে ফুল নাম্বার পাবো, এইখানে হয়তো একটা ভুল গেলেও যেতে পারে, ঠিক আছে। এখন চেঞ্জিং সেন্টেন্সে কারো কোনো ভুল যাবে না, ঠিক আছে। কমপ্লিটিং সেন্টেন্সও কারো কোনো ভুল যাবে না। সাফিক্স প্রিফিক্স এই জায়গাটাতে আমরা শিওর না, কারণ আমি যখন হচ্ছে তোমার এই কি বলে এসএসসি কি বলে 18 ব্যাচ ছিলাম, তো আমি যখন সেকেন্ড পেপার পরীক্ষা দিই আমার মনে আছে আমি গ্রামারে কত পাইছিলাম, মোট 58.5 পাইছিলাম মনে হয়, আমি 58.5 এরকম পাইছিলাম মনে হয়। আমি 1 মার্ক কি 1.5 মার্ক গ্রামার ভুল করছিলাম, তার মধ্যে 1 মার্ক ছিল সাফিক্স প্রিফিক্স, এটা ভুল করছিলাম, ঠিক আছে। পাংচুয়েশনের ক্ষেত্রে কোথায় হচ্ছে তোমার এই চিহ্ন হবে, কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় হাইফেন হবে, এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে কানেক্টরসের ক্ষেত্রে তোমার পার্টস অফ স্পিচের যে এই জিনিসটা আছে এটার ভালো ধারণা রাখতে হবে, ঠিক আছে, না তাহলে কিন্তু খুব ইজিলি তুমি কানেক্টরসটা করতে পারবা। ওকে, আচ্ছা আমরা চলে যাই কিছু সাজেশনের ক্ষেত্রে। এটা তো বললাম যে গ্রামার পার্ট কীভাবে করবা, অন্তত তুমি যদি সেপারেটলি করতে না চাও, অন্তত পক্ষে আমার সাজেশনটা থাকবে গ্রামারে তুমি পরীক্ষা দিয়ে আসার পর ফার্স্ট পেপার অন্তত পক্ষে 5 থেকে 10টা কোশ্চেন, মিনিমাম 10টা কোশ্চেন তুমি সলভ করবা। 10টা কোশ্চেন সলভ করে তারপর রুলসগুলো দেখবা, কারণ 10টা কোশ্চেনে তোমার যে ভুলগুলো হবে সেই ভুলগুলো তুমি যখন রুলস দেখবা তখন সেটা তোমার মাথায় হিট করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে যাই রিটেন পার্টের সাজেশনের ক্ষেত্রে। দেখো
রিটেন পার্ট এখানে হচ্ছে 40 নাম্বারস। তো আমরা এখানে বেশ কিছু সাজেশন দিছি, আই হোপ তোমাদের এখান থেকে কমন চলে আসবে। তো আমরা প্রথমে দেখতেছি সিভি বা কারিকুলাম ভিটা। তো সিভি থেকে সিভিয়ার কোনো ধরনের কঠিন কোশ্চেন আসবে না, যা আসার দেখো একটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা ভেরি কমন কোশ্চেন। আবার হচ্ছে লাইব্রেরিয়ান, এটাও অনেক কমন, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট লেকচারার, কম্পিউটার অপারেটর, অ্যাকাউন্টিং অফিসার, নিউজ রিপোর্টার, নিউজ রিপ্রেজেন্টেটর, পোস্ট অফ আ ম্যানেজার ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি। মাল্টি ন্যাশনাল কোম্পানি বলতে তোমার এখানে থাকতে পারে ইউনিলিভার, ঠিক আছে, বা অন্য বড় কোনো কোম্পানির নাম, ঠিক আছে। তো এই জিনিসগুলা, তো এই যে সিভি যেটা আছে, এই সিভির ক্ষেত্রে তোমার রাইটিং যে ফরম্যাটটা আছে, এই রাইটিং ফরম্যাটটা কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে। এবং তুমি যখন শেষে তোমার রেজাল্টটা দিবা, অবশ্যই মনে রাখবা সিজিপিএ কিন্তু 5-এর মধ্যে হয় না। তুমি যখন রেজাল্টটা দিচ্ছ, ঠিক আছে, তুমি কি দিচ্ছ, রেজাল্ট দিচ্ছ, ঠিক আছে। তো বিষয়টা খেয়াল করো, ওইখানে রেজাল্টের ক্ষেত্রে সবার ঝামেলাটা লাগে। দেখো তোমার সার্কুলার হয়েছে এই বছর, ঠিক আছে, তোমার লাস্ট ডেট হচ্ছে ধরো বলে দিছে যে 2025-এর 10 এপ্রিল, বা ধরো দাও দিছে 10 মে। তাহলে 10 মে যদি হয়, তুমি কি এটা 10 মে লিখবা? 10 মে তো লিখবা না, তুমি যেই দিন লিখতেছো সেই দিনের ডেটটা দাও, ঠিক আছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, কত সালে? 25 সালে। 25 সালে তোমার হয়েছে, সার্কুলারটা হয়েছে। তাহলে তোমাকে হিসাব করতে লাগবে যে কি, তুমি যদি এই যে যেমন ধরো পোস্ট অফ আ ম্যানেজার, তুমি যদি ম্যানেজারের ইয়েটা পড়তে চাও, তাহলে তোমার বিবিএ বা এই যে ডিগ্রি যেটা আছে সেটা তোমার কত বছরের? এটা হচ্ছে 4 বছর। তাহলে 25 থেকে 4 বাদ দাও, তাহলে হচ্ছে কত? এই যে 2021। 21 থেকে 2 বছর এইচএসসির বাদ দাও, তাহলে হচ্ছে 2000 কত হচ্ছে? 19। এই তো, তার মানে এই যে তোমার প্যাটার্নটা, এটা কিন্তু ফলো করতে লাগবে। ধরো তুমি এখানে দিলা তোমার এসএসসি হচ্ছে কত? 2017, ঠিক আছে। তারপর তোমার এইচএসসি হচ্ছে 2019, আর গ্র্যাজুয়েশন শেষ করছে 2023-এ। ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলা 2 ইয়ার্স। সো এইটা অনেক ভালো মানে ম্যাটার করে আর কি, যে তুমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইছো। ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখালে যেটা হয় যে রিক্রুটের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। তো এটা লিখবা, এটা দিয়ে দিলা। দেওয়ার পরে হচ্ছে তুমি দিয়ে দিলা যে তুমি আগে এইখানে চাকরি করছিলা বা এইখানে চাকরি করতেছো। ওকে, ভালো কথা। এখন আসো হচ্ছে তোমার প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে আমি বারবার বলতেছি কোনো ফাঁকা দেওয়া যাবে না। তোমার খাতাটা যদি এইরকম হয়, সম্পূর্ণ খাতা, তো তুমি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত লিখবা, আবার এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত লিখবা, অর্থাৎ কোনো গ্যাপ তুমি দিবা না। প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে যে সাজেশনগুলো থাকবে, একটা হচ্ছে লোডশেডিং, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে উইন্টার মর্নিং আর রেইনি ডে, রোড অ্যাক্সিডেন্ট, পহেলা বৈশাখ, এ ডে লেবার, এই স্ট্রিট হকার, এই সবগুলো কিন্তু তোমরা মুখস্থ করছো। এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে 2 ধরনের কোশ্চেন থাকতে পারে। এক হচ্ছে তোমার এয়ার পলিউশন, ডিফাইন করে দিতে পারে, না হলে বলে দিতে পারে যে ওয়াটার পলিউশন। আর তোমার যদি শুধু এনভায়রনমেন্ট পলিউশন বলে, তাহলে তোমার তো এয়ারও লিখতে হবে, ওয়াটারও ভিতরে লিখতে হবে। ওকে, এখন হচ্ছে ট্রাফিক জ্যাম, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা এখানে আরেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ডেইলি ইউজ অফ আ মোবাইল ফোন বা মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন। ওকে, তাহলে কি হচ্ছে? ট্রাফিক জ্যাম, ট্রি স্টল, তারপর হচ্ছে মোবাইল ফোন, ডিফরেস্টেশন থাকা মানে সেখানে ট্রি প্লান্টেশন আসবে। ট্রি প্লান্টেশন, মে ডে এবং হচ্ছে মুনলিট নাইট, এই প্রতিটা যে তোমাকে দাগায় দেওয়া হয়েছে, আশা করা যায় ইনশাল্লাহ এর মধ্যেই তোমার কমনটা চলে আসবে এই পরিবারের পরীক্ষায়। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে তোমার কি সিভিআর প্যারাগ্রাফ। তাহলে আমাদের বাকি থাকতেছে কি? আমাদের বাকি আছে হচ্ছে তোমার কম্পোজিশন, আর একটা হচ্ছে ফর্মাল লেটার। তাহলে চলো দেখি আমরা যে এইখানে কম্পোজিশনের মধ্যে যে কয়টা কম্পোজিশন দেওয়া আছে, ঠিক আছে, খেয়াল করো যে এইম ইন লাইফ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইম ইন লাইফ, ঠিক আছে। তারপর হচ্ছে কি নিউজ পেপার, এই জার্নি বাইয়ের ক্ষেত্রে 2টা কোশ্চেন হতে পারে, এ জার্নি বাই বোট, এ জার্নি বাই ট্রেন, ঠিক আছে, দুই জিনিস। ওকে, এখন আসো 6 সিজনস অফ বাংলাদেশ, এটাও হাইলি ইম্পর্টেন্ট এবার, ঠিক আছে, 6 সিজনস অফ বাংলাদেশ। তারপর হচ্ছে কি ইয়োর হবি বা ফেভারিট হবি, ডিউটিস অফ এ স্টুডেন্ট, ফেভারিট গেম, ফেভারিট পার্সন বা ফেভারিট পার্সোনালিটি। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এটা আসতে পারে এখানে, এয়ার ওয়াটার যে কোনো কিছু। তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন,
অথবা ডিফরেস্টেশন তো দিবে না, দিলে হচ্ছে ট্রি প্লান্টেশন দিবে, আর যদি কখনো দিয়ে থাকে তাহলে ডিফরেস্টেশনটা দিবে। তো বিষয়টা হচ্ছে এরকম। আর এটার এই যে কয়টা দেওয়া হয়েছে এই কয়টাই হচ্ছে তোমার মনে করো যে মোটামুটি মোস্ট ইম্পর্ট্যান্ট, এর বাইরে আসার সুযোগ খুব একটা নাই, বুঝতে পারছি? আর যদি দেয় তাহলে সেটা হচ্ছে ব্যতিক্রম। এখন আসো ফর্মাল লেটারের ক্ষেত্রে, ফর্মাল লেটার আমরা কাকে লিখি? আরেকটা কথা সেটা হচ্ছে যে কম্পোজিশন আমরা যখন লিখব মিনিমাম 5 পেজ থেকে 5.5 পেজ, অর্থাৎ তুমি যদি এই পেজ থেকে লেখা শুরু করো, ঠিক আছে, এটা যদি 1 নাম্বার পেজ হয়, 2 নাম্বার পেজটা হবে যেন তোমার এইখানে, ঠিক আছে, তারপর স্যার পাতা উল্টাবে, পাতা উল্টায় স্যার দেখবে এখানে 3 নাম্বার পেজ, এখানে হচ্ছে তোমার কত 4 নাম্বার পেজ, দেন স্যার আবার পেজ উল্টাবে, এখানে পাবে 5 আর এখানে পাবে 5.5, ঠিক আছে, এটা 5 আর এটা হচ্ছে কত 6 নাম্বার পেজ। তো এইভাবে লিখলে যেটা হয় যে তোমার স্যারদের কষ্ট কম হয়। কষ্ট কম বলতে কি, যে এই দিকে দেখছে এই দিকে দেখছে, আবার পেজ উল্টাচ্ছে, সেম জিনিসই দেখতেছে। তো এই জিনিসটা সুবিধা। তো লেখার ক্ষেত্রে এমনভাবে তোমার ইয়াটা লিখবা, কি বলে হচ্ছে গ্রামারগুলো যখন লিখবা, যেন ফর্মাল লেটারের জন্য যে 1 পেজ, ঠিক আছে, সেটা যেন এই পেজটা হয়, ঠিক আছে, পেজ তো এরকম থাকে, তো সেটা যেন ডান পেজে হয়, এটা হচ্ছে ফর্মাল লেটারের জন্য, ঠিক আছে। তারপর পেজ উল্টাইলে তারপর তুমি কি লিখবা, সিভি লিখো। তাহলে সিভিতে তোমার কয় পেজ দরকার, 2 পেজ দরকার। তাহলে পরের ক্ষেত্রে সিভির ক্ষেত্রে তুমি কোন 2টা পেজ পাই যাচ্ছ, এই যে এই 2টা পেজ পাই যাচ্ছ, এটা ফার্স্ট এটা সেকেন্ড। সিভি লিখলা, সিভির পর তুমি লিখবা হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফটা লিখে ফেললা। প্যারাগ্রাফ তো পরের পেজ যখন তুমি উল্টাবা তখন তো আবার 1 to ফরম্যাটই পাই যাচ্ছ। ওকে, এখন একটা কথা হচ্ছে যে ধরো তুমি গ্রামারগুলো লিখার পর একটা এরকম মেজরিটি জায়গা ফাঁকা আছে, অর্ধেক, মনে করো যে একটা পেজের মধ্যে এইখান থেকে জায়গা ফাঁকা আছে, পোলাপান করে কি এইখান থেকেই তোমার লেখা শুরু করে, লিখবা না, ঠিক আছে, তুমি গ্যাপ দিয়ে এই পেজে তুমি ফর্মাল লেটারটা লিখে ফেলো, ঠিক আছে। প্যারাগ্রাফ এখান থেকে লেখার কি দরকার, কারণ তুমি যদি প্যারাগ্রাফটা এখান থেকে শুরু করো প্যারাগ্রাফ, তাহলে এটা তো তোমার এই পেজও যাবে, এই পেজও যাবে, এই পেজের এই পর্যন্ত চলে আসবে, তাই না? তো এই জিনিসটা করা যাবে না। এদিক থেকে আগেই মনে করো যে আমি সাজেস্ট করবো যে তুমি 1 পেজে ইয়া দিয়ে শুরু করবা, এই যে কী বলে হচ্ছে ফর্মাল লেটার। তো ফর্মাল লেটারটা কী কী আছে দেখো, ইম্পর্টেন্ট একটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, এটা হাইলি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি আসে, ঠিক আছে, এটা আমাদের সময়ও আসছে, এর পরের ব্যাচেও আসছে, তোমাদের সময়ও আসবে। ফুল ফ্রি স্কলারশিপ, স্টাডি ট্যুর, ইনক্রিজ অফ আ লাইব্রেরি ফ্যাসিলিটি অথবা কমন রুম ফ্যাসিলিটি, এই জিনিসগুলা। তারপর হচ্ছে কম্পিউটার ক্লাব, ট্রি প্লান্টেশন, টেস্টিমোনিয়াল আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে। আরেকটা জিনিস আসতে পারে সেটা হচ্ছে রোবোটিক্স ক্লাব বা সায়েন্স ক্লাব, রোবোটিক্স ক্লাব, ঠিক আছে। আরেকটা জিনিস আসতে পারে যে অ্যারেঞ্জমেন্ট অফ আ সায়েন্স ফেয়ার, কি ফেয়ার, সায়েন্স ফেয়ার। ওকে, আচ্ছা, এই যে যেই কয়টা জিনিস দেখলা, আশা করা যায় ইনশাল্লাহ এর মাঝেই কমনগুলো আসবে। তাই যে জিনিসগুলো দাগায় দিছি সেই জিনিসগুলো পড়ো, এবং গ্রামারের ক্ষেত্রে যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো কী করবা, ফলো করবা, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।